ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটটা যত সহজ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আসা ততটা সহজ না। আমাদের বাংলাদেশ থেকে তো অনেক দূরে, এমনকি যুক্তরাজ্য বা ইংল্যান্ড থেকে অনেক দূরে। আমরা লাকি গণমাধ্যম কর্মী হিসেবে এই সুযোগটা আমরা পাচ্ছি, বাট দর্শকদের জন্য ব্যাপারটা অ্যাকচুয়ালি টাফ। আমার সঙ্গে যাদের দেখছেন তারা 2019 ইংল্যান্ড বিশ্বকাপেও একসঙ্গে এই 6 জন খেলা দেখেছেন। ক্যারিবিয়ানে 2024-এ 5 বছর পরে তারা একসঙ্গে এসেছে, তাদের পেয়েছে। আমি আপনাদের কাছে একটা করে কোশ্চেন জিজ্ঞেস করব। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশের টপ পারফর্মার কে হতে পারে, টপ প্লেয়ার কে হতে পারে? ব্যাটসম্যান রিশাদ। ব্যাটসম্যান হিসেবে রিশাদ, ব্যাটসম্যান অলরাউন্ডার পারফরমেন্স হিসেবে রিশাদ। সে ভালো বল করে এবং তার হাতে মাইর আছে। সে আশা করি আজকে সে একটা ভালো পারফরমেন্স করবে। আপনার কি মনে হয় এই ম্যাচে বাংলাদেশের টপ বোলার কে হতে পারে, বেস্ট বোলার? আমি বলতে পারি যে এই যে তাসকিন আহমেদ বল ভালো গতির বল করে, বলে সুইং আউট সুইং আছে, আশা করি ও টপ বোলার হতে পারে। লাস্ট ম্যাচেও তাসকিন খুব ভালো বল করেছে, ওটা কি আপনাকে বাড়তি একটা আশা দিয়েছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। লাস্ট ম্যাচে তো আমাদের অলমোস্ট আমাদের জেতার প্ল্যান ছিল, বাট ওই যে হয়নি ভাগ্যের দোষ, কি বলবো। বাট ইনশাআল্লাহ এই ম্যাচ আমরা 100% আমরা জিতবো এবং আমরা নেক্সট ইনশাআল্লাহ সুপার হিটে যাবো। 100%। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা কতটুকু টাফ হতে পারে, মানে একটা টাফ কম্পিটিশন এক্সপেক্ট করছেন কিনা? আপনারা জানেন এই সেন্ট লুইসিতে এইটা যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, এটা সেন্ট ভিনসেন্টে 10 বছর পরে খেলা হচ্ছে। তো পিচের আচরণের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। জানি না আমরা পিচ কেমন হবে। আমরা কিন্তু ডালাসে দেখছি পিচগুলো অনেকটা ডিফিকাল্ট ছিল, নিউইয়র্কে আরো ডিফিকাল্ট ছিল, এবং কালকের গেমটাও দেখছি খুব একটা বল উঠতেছিল না। সো ইটস কুড বি ডিফিকাল্ট গেম। আর ছোট গেম যেগুলো হয়, টি20 গেম, ছোট পরিসরের গেমগুলো এমনিতেই ডিফিকাল্ট হয়, দূরত্বটা খুব কম থাকে। বাট আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, আমরা যে গেমগুলো খেলছি, এবং সাকিবের যে এক্সপিরিয়েন্স আছে ওয়েস্ট ইন্ডিজ লিগগুলোতে খেলার, এবং মাহমুদুল্লাহরও আছে, আর অনেকগুলো প্লেয়ারের আছে, তো এই আশা থেকে আমরা বলতে পারি যে আমরা সহজেই জিতবো। সহজেই জিতবো। আপনি কোনার সঙ্গে একমত যে আমরা সহজেই জিতবো? অ্যাকচুয়ালি কনফিডেন্ট থাকতে হবে স্কাই হাই। আমি যদি ক্রিকেটের পরিসংখ্যান দেখি, বাংলাদেশ ক্রিকেট খেলতেছে যে সময়, আর যতটুকু সময় নেদারল্যান্ড খেলতেছে, আমাদের ওদেরকে উড়িয়ে দেওয়ার কথা। কিন্তু এখানে নার্ভের একটা গেম। নেদারল্যান্ডের এখানে হারানোর কিছু নাই, বাংলাদেশের অনেক কিছু হারানোর আছে। ওই নার্ভটা লাস্ট 2 ম্যাচে আমি বাংলাদেশ কি করলো না করলো থেকে পজিটিভ নিতে পারি। আর বাংলাদেশের কিন্তু হাতের কিন্তু খেলা না। আমরা সুপার বিটে যাবো কিনা এটা ওই বৃষ্টির জন্য আরেক খেলার জন্য লাগতেছে না। যদি ভালো একটা অ্যাপ্লিকেশন থাকে ব্যাটিংয়ে বা বোলিংয়ে, আর একটু নার্ভ থাকে, I think we can win it. আমি আপাতত দৃষ্টিতে জিতার কথা বলতেছি। এনিথিং ক্যান হ্যাপেন, বাট উই আর ভেরি কনফিডেন্ট। খুবই ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। লাস্ট কোয়েশ্চেন, এই যে ওয়েস্ট ইন্ডিজে এসেছেন, এক্সপেক্ট করেছিলেন যে, আপনি এই পাশে চলে আসেন, এক্সপেক্ট করেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজে এসে এরকম 15-20 জন বাংলাদেশি ভাই পাবেন? না, আমরা এক্সপেক্ট করি নাই। আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করি নাই। আসার পর দেখলাম যে অনেক আসছেন, বেসিক্যালি নিউ ইয়র্ক থেকে আসছেন অনেকে, লন্ডন থেকে আমরাই আসছি, আমরা দেখলাম। বাট অনেক দেখলাম 2-1 জন আসছে বাংলাদেশ থেকেও। জি, সো এটা আনএক্সপেক্টেড ছিল। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। Go inside, enjoy the game and cheer for Bangladesh. Thank you. Thanks for your time. ভালো থাকবেন, দেখা হবে। আমরা যখন সেন্ট ভিনসেন্টে নামলাম, তখন বরিশালের বাবুগঞ্জের মোতালেব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, যিনি ট্রিনিডাড থেকে এখানে এসেছেন খেলা দেখার জন্য। তিনি বলেছিলেন যে ভাই 20 জন দর্শক হয়তো পাবেন না, কিন্তু ফরচুনেটলি বাংলাদেশের এখনো পর্যন্ত অন্তত 25 থেকে 30 জন দর্শক আমরা দেখেছি। এক্সপেক্ট করব সময়ের সঙ্গে সঙ্গে এই দর্শকের সংখ্যাটা আরো বাড়বে। বাংলাদেশের জন্য বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের জার্সি গায়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে সাপোর্ট করবে, দলকে জিতিয়ে তারা মাঠ ছাড়বে। কেননা এই বিশ্বকাপের সুপার 8-এ যেতে, টিকে থাকতে এই জয়টা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেন্ট ভিনসেন্ট থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।